আমি 6 মাস অপেক্ষা করুন, তৃণমূল পার্টিটাই উঠে যাবে, থাকবে না। যারা হেরেও হাঁটতে চাইছে না তারা থাকবে না। তখন মানুষ কে আমাদের পার্টি করবে, না কে কংগ্রেস করবে, না কে সিপিএম করবে, না কে বিজেপি করবে। বিজেপি তো শুরু করে দিয়েছে একনায়কতন্ত্র। অনেক হিন্দু ভাই আজকে বিজেপির এইসব কার্যকলাপ নিয়ে কান্নাকাটি করছে, অনেক প্রতিবাদ করছে। আর কলকাতায় যেসব হুচুক হয়েছে, বেআইনি ইনলিগেল মানে কনস্ট্রাকশন ভাঙছে, এ নিয়ে যারা লিগ্যালিটি নিয়ে চলে, যারা আইন সিদ্ধভাবে চলাফেরা করে, তাদের কোনো চিন্তা করার কিছু নেই। তাদের উপরে কোনো জুলুম হলে, অত্যাচার হলে, কোনো আঘাত আসলে আমি হুমায়ুন কবির সর্বশক্তি দিয়ে সেটা রুখব, ওসব নিয়ে কোনো চিন্তা হবে। কিন্তু কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাকে কালকে রাত্রিতে একজন প্রচণ্ডভাবে গালিগালাজ করেছে, আমি নাকি বিজেপিকে নিয়ে এসেছি, আমাকে কুরবানি করিয়ে দিতে হবে দাঁড়িয়ে থেকে। আমি কারোর ঠিকা নিইনি। কুরবানি আমাদের নওদাতেও হবে, রেজিনগরেও হচ্ছে, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে হচ্ছে। কিছু লোকের চুলকানি আছে, তারা এসব করছে। আর যে আমি না হয় এখানে তৃণমূলকে হারিয়েছি, তো মমতা ব্যানার্জি নিজে কেন হেরেছে বিজেপির কাছে? সেখানে তো আমার প্রার্থী দিয়েছিলাম, সেই প্রার্থীর মনোনয়ন রিজেক্ট করে দিয়েছিল মমতা ব্যানার্জির আধিকারিকরা। আনসারি বলে একটা ছেলেকে আমি প্রার্থী করেছিলাম, ডিসিআর কেটেছিলাম, এফিডেভিট জমা দিয়েছিলাম সব। সে 77 নম্বর ওয়ার্ডে, যেখানে প্রায় 14,000 লিড পেয়েছে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি, সেখানে আমাদের প্রার্থীকে প্রার্থীপদ রিজেক্ট করে দিয়েছে। তারপরেও মমতা ব্যানার্জি কেন হারলো? তার কেউ জবাব চাইছে না। আমাকে গালিগালাজ করছে ফোন করে, আমি নাকি বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছি, তাই তারা। তা আমি কটা জায়গায় প্রার্থী দিয়েছি, আর কটা জায়গায় জিতেছে। আর বিজেপি পুরো হিন্দু সমাজ, মমতা ব্যানার্জি এত মন্দির করলো, এত কার্নিভাল করলো, এত হিন্দুদের দুর্গা পুজোতে অনুদান দিল, তাকে কেন ভোট দিল না? তার জবাব দিয়ে আমি করব নাকি?